নমস্কার। দীর্ঘ 18 বছর পরে কেতুর গোচর ঘটছে সিংহ রাশিতে, অর্থাৎ আপনার একাদশে। দীর্ঘ 18 বছর পরে কেতুর এই যে গোচর হচ্ছে একাদশে আপনার, এর ফলে তুলা রাশি জাতক জাতিকারা কে কি ফল পাবেন, স্পেসিফিক তুলা রাশি জাতক জাতিকারা কে কি ফল পাবেন। কেতুর এই যে গোচরটা ঘটছে কখন? আগামী 18ই মে 2025 বিকাল 4টে কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ আপনার দ্বাদশে ছিল, দ্বাদশ থেকে একাদশে যাচ্ছে। দীর্ঘ 18 বছর পরে এই ঘটনাটা ঘটছে আপনার একাদশে। কেন এই দীর্ঘ 18 বছর পরে ঘটছে মনে তো প্রশ্ন হতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধু, এর কারণ হলো কেতু একটা ঘর থেকে আরেকটা ঘরে শিফট করতে সময় লাগে 1.5 বছর, আর পুরো রাশিচক্র ঘুরতে সময় লাগে 18 বছর। তাই 2006 সালে অক্টোবর মাসে কেতু সিংহ রাশিতে প্রবেশ করেছিল। পুনরায় সেই কেতু প্রবেশ করছে 18ই মে 2025 বিকাল 4টের সময়, অর্থাৎ দীর্ঘ 18 বছর পরে কেতুর এন্ট্রান্স হচ্ছে আপনার একাদশে তথা সিংহ রাশিতে। তা প্রথমে আলোচনা করি কেতু কে। কেতু কে দ্বিতীয় আলোচনা করব জ্যোতিষ শাস্ত্রে কেতুর গুরুত্বটা কেমন। তৃতীয় আলোচনা করব কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে, তার তার প্রভাবটা কি আছে। 4 নম্বর আলোচনা করব কেতু সিংহ রাশিতে যখনই প্রবেশ করবে তার ফলে যে তুলা রাশি জাতক জাতিকারা কে কি ফল পাবেন। আমি পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করি। তা প্রথমে আলোচনা করি কি কেতু কে। কেতু বলে মহাকাশে কোনো গ্রহ নেই, একটা বাস্তব সত্য, কোনো গ্রহ নেই। মহাকাশে প্রতিটা গ্রহে যেমন নিজস্ব সত্তা থাকে, কেতুর ওরকম কোনো সত্তা নেই। তাহলে কেতুটা কি? কেতু হলো একটা গাণিতিক বিন্দু, যে বিন্দুটা দূরবীন দ্বারাও দেখা যায় না। আমাদের যেমন নিজস্ব একটা অবয়ব আছে বা আমাদের শুরু শেষ আছে, পৃথিবী উত্তরে সুমেরু, দক্ষিণে কুমেরু শেষ আছে। মহাকাশে সৌরজগতের শুরু থেকে একটা শেষ তো আছে। সূর্যকে কেন্দ্র করে সমস্ত গ্রহগুলো ঘুরছে, তার শুরু শেষ। অর্থাৎ ঘরে যখন কোনো লাইট ফেলে দেখবেন তার যখন শুরু শেষ আছে, সেই লাইটের যে শুরুটাকে বলা হচ্ছে হেড অফ ড্রাগনস, আর শেষটাকে বলা হয় হেড অফ টেলস। এই হেড অফ ড্রাগনসকে বলা হচ্ছে রাহু, আর হেড অফ টেলসকে বলা হয় কেতু। তাহলে কেতু কি? যে কোনো জিনিস শুরুটাকে বলা হচ্ছে রাহু, হেড অফ ড্রাগনস, আর শেষটাকে বলা হচ্ছে হেড অফ টেলস, তাই কেতু। কেতু বলে মহাকাশে কোনো গ্রহ নেই। তাহলে যে যার নিজস্ব সত্তা নেই, তাহলে জ্যোতিষ শাস্ত্রে তার গুরুত্বটা কত? জ্যোতিষ শাস্ত্রে কেতুর গুরুত্ব অপরিসীম। কেন অপরিসীম? জ্যোতিষ শাস্ত্রে কেতুকে রহস্যময় গ্রহ হিসাবে ধরা হয়েছে। কেতুকে কবন্ধ কারক বা কবন্ধ বলা হয়েছে। কেতুর প্রতিরূপক হচ্ছে সর্প। কেতুর স্বরূপ প্রকাশ করা খুবই কঠিন। তাও ঋষি জৈমিনী কেতুকে কৈবল্যের কারক হিসাবে দেখেছেন। জ্যোতিষশাস্ত্রে শুরুর পরে পরবর্তীকালে কিছু জ্যোতিষশাস্ত্রে কেতুর তো নিজস্ব কোনো ঘর দেয়নি, তা কেতুকে কিছু জায়গা উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ ধরা হয়েছে। কেতু নিজস্ব কোনো ঘর নেই। উচ্চস্থ হয় কেতু, উচ্চস্থ হয় সিংহ রাশিতে, কেতু উচ্চস্থ হয় ধনু রাশিতে, মূল ত্রিকোণ হয় সিংহ রাশিতে, আর নিচস্থ হয় মিথুন রাশিতে। প্রতিটা গ্রহের যেমন নিজস্ব ঘর দেওয়া আছে, কেতু রকম ঘর নেই। কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরের ফলদান করে। যে ঘরে কেতু আপনার একাদশে যাচ্ছে, একাদশে ফলদান করবে। এর আগে আপনার দ্বাদশে ছিল, সে দ্বাদশে ফলদান করবে। অর্থাৎ কেতু যে ঘরে অবস্থান করে সেই ঘরে ফলদান করে। কারণ কেতুর হচ্ছে মানে হেড অফ ড্রাগনসটাকে বলা, মুখের যে আমাদের ধরটাকে বলা হয় হেড অফ ড্রাগনসটা বলা হচ্ছে, মাথাটাকে বলা, মুখটাকে বলা হচ্ছে, আর হেড অফ টেল অর্থাৎ ধরটাকে বলা হচ্ছে। অর্থাৎ আমরা নিচের অংশটাকে বলছি, নিচের তো কোনো দৃষ্টি থাকতে পারবে না। রাহুর দৃষ্টি থাকলেও কেতুর কোনো দৃষ্টি নেই। তাহলে কেতু উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ ভালো। কেতু কয়েকটা গ্রহের সঙ্গে কেতু সম্পর্ক ভালো, অর্থাৎ মিত্র সম্পর্ক হিসেবে থাকে। কি কি? রবি, চন্দ্র আর মঙ্গল, এই 3টে গ্রহের সঙ্গে কেতু সম্পর্ক খুবই ভালো। রবি, চন্দ্র, মঙ্গল। কেতু দুটো গ্রহের সঙ্গে না মিত্র না শত্রু চোখে দেখে, অর্থাৎ সম চোখে দেখে বুধ আর বৃহস্পতিকে। বুধ বৃহস্পতিকে কেতু সম্পর্ক সম চোখে দেখে। কেতু দুটো গ্রহকে
না মিত্র, সরি, কেতু দুটো গ্রহকে শত্রু রূপে দেখে, সেটা কি কি? শুক্র আর শনি। অর্থাৎ মিত্র রূপে দেখে একমাত্র রবি চন্দ্র মঙ্গল, সমচোখে দেখে বুধ শুক্র, আর হচ্ছে বুধ আর বৃহস্পতি, সরি বুধ আর বৃহস্পতি, আর হচ্ছে শত্রু চোখে দেখে শনি আর শুক্রকে। কেতু উচ্চস্থ নিচস্থ মূল ত্রিকোণ তা কোন গ্রহের সঙ্গে সম্পর্ক ভালো সেটাও আলোচনা করলাম। কেতু আমাদের কি ফল দেয় এবার আলোচনা করব। কেতু আমাদের জীবনে কি প্রভাব রাখে? কেতু মনের ওপর প্রভাব রাখে আলস্য, অবসাদ, জড়তা, অনুভূতির একান্ত অভাব, অহংকার, আত্মজ্ঞান, যুক্তিহীনতা, অবচেতনা লুপ্ত স্মৃতি, নির্বুদ্ধিতা। অর্থাৎ এটা আমাদের মনের ওপর প্রভাব ফেলে। কেতু ভাব জগতে কি প্রভাব ফেলে? আমাদের প্রকাশের অভাব, বাধা বিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, ঔদাসীন্য, পরিপূর্ণ জড়তা, মুক্তি, কৈবল্য, সমাধি, এগুলো নির্দেশ করে আমাদের ভাব জগতে। কেতু বাহ্য জগতে কি প্রভাব ফেলে? কেতু বাহ্য জগতে প্রভাব ফেলে যে সমস্ত মানুষ উদ্ভিদের মতো জীবন যাপন করে, যারা খুবই স্বার্থপর ব্যক্তি, যে সমস্ত মানুষ, কেতু যা কিছু বাধা দেয় বা যার প্রকাশ নেই, কেতু গুপ্ত ও গোপনীয় ব্যাপার, হৃদয়হীন ব্যক্তি, গুন্ডা, চোর, রাহাজান প্রভৃতি। কেতু শুভ অশুভ দুটো প্রভাব রয়েছে। যদি কেতু দেখেন আপনার জন্মকুষ্ঠিতে শুভ, তাহলে আপনার মুক্তির পথ দেখাবে, মুক্তির পথ, এ জন্মের মুক্তির পথ দেখাবে একমাত্র কেতু। আর যদি দেখেন আপনার কেতু অশুভ, তাহলে সেই জাতক সর্প শিশুর মতো ভয়ঙ্কর হয়ে থাকে। সেখানে আপনার জন্মকুষ্ঠি বিচার্য, আপনার কেতু শুভ না অশুভ। তা উপরে যে নাম্বার আছে সেখানে যোগাযোগ করতে পারেন, আপনার কেতু শুভ না অশুভ আমি আলোচনা করব। যাই হোক, কেতু বলছি কোথায়? আপনার দ্বাদশে ছিল দীর্ঘদিন ধরে, অর্থাৎ 1.5 বছরের কাছাকাছি, এবং 1.5 বছর কাছাকাছি পর থেকে এবার আপনার একাদশে শিফট করছে। অর্থাৎ একাদশে কেতু দীর্ঘ 18 বছর পরে একাদশে পুনরায় কেতুকে পাবেন। কখন? 18 মে 2025 বিকাল 4টের সময়। এর ফলে তুলা রাশি জাতক জাতিকারা এই একাদশী কেতু কি ফল পাবে? এর আগে একটা কথা বলি, কেতু সিংহ রাশিতে, অর্থাৎ আপনার একাদশে এই সিংহ রাশিতে শুভ ফল দেওয়া হবে। কেন? কেতু সিংহ রাশিতে, সিংহ রাশি হচ্ছে মূল ত্রিকোণ বলেছি আগে, আর কেতুর সঙ্গে সিংহ রাশির যে অধিপতি সূর্য, তার সম্পর্ক খুবই ভালো। তা এই যে সম্পর্কে ভালো এবং রীতিমতো শুভদায়ক, তা কেতু শুভ বলে যে সর্বক্ষেত্রে সর্বদিক থেকে শুভ ফল পাবেন তা কিন্তু নয়। কারণ কেতু সিংহ রাশিতে কি ফল দান করে? কেতু সিংহ রাশিতে যে ফল দান করে তা হলো এই নির্জনতা প্রিয় দিয়ে থাকে, নির্জনতা প্রিয়, হৃদয়ের ব্যাপারে উদাসীন, দৃঢ় প্রতিজ্ঞ, সহস্র যুক্তির বিরুদ্ধে নিজের মত স্থাপন করতে ইচ্ছুক, ঐকান্তিক চিন্তা ও চেষ্টার দ্বারা সাফল্য লাভ, আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক ও সাধনা খ্যাতি লাভ, এইগুলো সিংহরাশি দিয়ে থাকে। এছাড়া উচ্চ আধ্যাত্মিকতার লক্ষ্য, ধর্মের জন্য ভ্রমণ দেয়। আর কেতু সিংহ রাশিতে আত্মীয় স্বজনের সঙ্গে একটা বিমুখ করে তোলে। যাই হোক, কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে কখন বললাম? আগামী 18 মে 2025 বিকাল 4টের সময় কেতু সিংহ রাশিতে প্রবেশ করছে। দীর্ঘদিন কেতু আপনার দ্বাদশে ছিল, দ্বাদশ থেকে শিফট করে কোথায় যাচ্ছে? আপনার একাদশে যাচ্ছে। অর্থাৎ এই একাদশে কেতু আপনার জীবনে কি কি প্রভাব বয়ে নিয়ে আসবে, কি কি ফল দেবে, এই পরপর স্টেপ ওয়াইজ আলোচনা করেছি। এবার কি ফল পাবেন আপনি, আপনার জীবনে কি ফল পাবেন? এবার দ্বাদশে কেতু থাকার ফলে আপনি দীর্ঘদিন ধরে একটা মানসিক কষ্ট এবং স্বাস্থ্যের একটা হানি ঘটছিল। দ্বাদশ থেকে ব্যয়স্থান এবং স্বাস্থ্য নিয়ে একটা সমস্যা চলছিল দীর্ঘদিন কেতু দ্বাদশে থাকার ফলে। সেই দ্বাদশ থেকে যখনই শিফট করবে, ফলে একটা স্বাস্থ্যের একটা উন্নতি ঘটবে, এবং স্বাস্থ্য যখন উন্নতি ঘটে তখন মানসিক অনেকটা উন্নতি হবে, প্রোগ্রেসিভ হবে। কখন? 18 মে 2025 বিকাল 4টে থেকে। কেতুর এই গোচর আপনার স্বাস্থ্যের উন্নতি ঘটাতে সাহায্য করবে, কারণ দ্বাদশ থেকে শিফট করে আপনার চলে যাচ্ছে একাদশে চলে যাচ্ছে। কেতু একাদশে প্রবেশের সাথে সাথে তুলা রাশি জাতকরা আর কি ফল পাবেন? যখনই প্রবেশ করছে আপনার বন্ধু সংখ্যাটা দিন দিন কমতে শুরু হবে, বন্ধু সংখ্যা কমতে শুরু হবে। এই সময় আপনি অপরের সঙ্গ একটু কম চাইবেন,
সবার সঙ্গে বেশি মেলামেশা করতে চাইবেন না। 2-4 জন হিতকারী বন্ধু ছাড়া আপনি কারোর সঙ্গে বেশি মেলামেশা করতে আগ্রহ থাকবে না। কখন? 18ই মে 2025-এর পর থেকে। একাদশে কেতু, দীর্ঘদিন ধরে যে আত্মীয় কুটুমের সঙ্গে আপনার যে সম্পর্ক ভালো ছিল, তাদের সঙ্গে আপনি যে একটা ভালো সম্পর্ক সুসম্পর্কের মধ্যে চলছিলেন, একাদশে যখন কেতু এন্ট্রান্স করবে, সম্পর্কের একটু বনিবনা হতে পারে না, আপনার সম্পর্কে বনিবনাটা কম হবে এবং মাঝে মধ্যে আত্মীয়ের সঙ্গে আপনার একটা বিচ্ছেদ ঘটতে পারে, সম্পর্কে মানে মনোমালিন্য ঘটতে পারে একাদশে কেতু থাকার জন্য। একাদশে কেতু যারা এডুকেশন সেক্টর আছেন, তুলা রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে বুদ্ধির প্রকাশের ক্ষেত্রে একটা হালকা চাপ অনুভব করতে পারেন। বুদ্ধির প্রকাশ, মাঝে মধ্যে বুদ্ধির একটা বিভ্রান্তি ঘটতে পারে। বুদ্ধির বিভ্রান্তির ফলে এর ফলে আপনার পরীক্ষার কৃতকার্যতা বা 100% মনোপ্রীত রেজাল্ট নাও হতে পারে। কেন? কেতু আপনার একাদশে রয়েছে, একাদশ থেকে বুদ্ধিটা বিচার করে থাকা হয়। একাদশে কেতু, একাদশে কেতু কর্মের কিছুটা সফলতা দিল, কর্মের যে লভ্যাংশ, যে কর্ম করে যে আয়টা করবে, সেই আয়টা একটু হলেও কম হবে, অর্থাৎ কর্ম অনুযায়ী পূর্ণাঙ্গ লাভ হতে দেবে না একাদশে কেতু থাকার জন্য। একাদশে কেতু আপনার আশা আকাঙ্ক্ষা, অর্থাৎ যারা তুলা রাশির জাতক জাতিকা আছেন, আশা আকাঙ্ক্ষা বা উচ্চাকাঙ্ক্ষা একটু অপূর্ণ রাখতে পারে। এর ফলে আপনার মাঝে মধ্যে মনোকষ্ট তৈরি হতে পারে এই আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ার জন্য। এই ছিল কেতুর ডিটেলস আলোচনা করলাম। কেতু একাদশে আপনার কি ফল দেবে সিংহ রাশিতে। যদি তথ্যগুলো ভালো লাগে লাইক কমেন্ট করতে পারেন, আর চ্যানেল প্রথমে সাবস্ক্রাইব করতে পারেন, আর আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চান উপরে যে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন। নমস্কার।